বি এর লোয়ার বাউন্ড হচ্ছে 0, -1, -2, -3, -4, -6 এভাবে যাচ্ছে। এখন এদের সুপ্রিমাম ইনফিমাম কি লোয়ার বাউন্ডের মধ্যে সবচেয়ে বড়টা। আমরা এটা এমনি মুখে মুখে প্রুভ করতে পারবো। আগে আমরা বেসিকটা বোঝার চেষ্টা করব, পরে আমরা এটা প্রুভ থিওরামগুলো লিখে ফেলবো। হ্যালো এভরিওয়ান, দিস ইজ আবরার। ওয়েলকাম ব্যাক টু সায়েন্সপিডিয়া। আমরা রিয়েল অ্যানালাইসিসের চ্যাপ্টার 1 পড়তেছিলাম। তো ফার্স্ট চ্যাপ্টারে আমাদের এর আগে প্রিভিয়াসলি 4টা ভিডিওতে সবগুলো ডেফিনিশন সম্পর্কে জানানো হয়েছে। এখানে আসলে অনেকগুলো থিওরামই আছে, তো আমরা সবগুলো থিওরাম তো পড়ানো পসিবল না। আমরা বেছে বেছে যে কয়টা থিওরাম পড়ানো যায় ওই থিওরামগুলো পড়ানোর চেষ্টা করব। এরপরও যদি তোমাদের অন্য নতুন কোনো থিওরাম নিয়ে প্রবলেম থাকে অবশ্যই সেটা কমেন্টসে জানাবা, তাহলে আমি সেটা নিয়ে ভিডিও করার চেষ্টা করব। তো এখানে আজকে আমরা যে থিওরামটা পড়বো, থিওরামটা হচ্ছে যে থিওরাম চ্যাপ্টার 1, ভেরি ইম্পর্টেন্ট থিওরাম। এনইউএইচ 2001 2005 আসছে, আরো অনেকগুলো ইয়ার আসতে পারে। তো থিওরামটা কি বলছে? থিওরামটা বলছে লেট এ বি আর বাউন্ডেড নন এমটি সেট। মানে এ বি একটা বাউন্ডেড সেট হইতে হবে, কারণ বাউন্ডেড সেট না হলে তার আমি পাবো না। তার লোয়ার বাউন্ডও থাকতে হবে, আপার বাউন্ডও থাকতে হবে, দুইটা এক্সিস্ট করতে হবে, নাহলে আমি ইনফিমাম সুপ্রিমাম এই জিনিসগুলো পাবো না। নন এমটি হইতে হবে, সেটস অফ রিয়েল নাম্বারস, রিয়েল নাম্বারের, অ্যান্ড বি সাবসেট হবে। মোস্ট ইম্পর্টেন্ট জিনিস যে বিটা হচ্ছে এ এর একটা সাবসেট। তার মানে সাবসেট মানে বিটা হচ্ছে একটা ছোট সেট, এটা আর একটু বড় সেট। অল এলিমেন্টস অফ বি আর দ্য এলিমেন্টস অফ এ, মানে বি এর সকল এলিমেন্টস এ এর মধ্যে কি করে, বিলং করে। সো দ্যাট ইনফিমাম ইনফিমাম অফ এ লেজ ইকুয়াল ইনফিমাম বি সাব। আচ্ছা, তো ইনফিমাম আর সুপ্রিমাম, তাহলে এই যে এই জিনিসটা আমাদের প্রুভ করতে হবে। তো এই জিনিসটা প্রুভ করতে হলে আমাদের অবশ্যই আগে এই প্রিভিয়াস ভিডিও 4 নাম্বার ভিডিও অথবা 3rd নাম্বার ভিডিও আমি এখানে কার্টে দিব, ওইটা অবশ্যই দেখে আসবা। ইনফিমাম সুপ্রিমাম ডেফিনেশনটা দেখে আসবা। আর না দেখলেও সমস্যা না, আমরা এই ভিডিওতে আবার একটু ডিসকাস করতেছি। তো এটা আমরা প্রুভ করব। তো প্রুভ করার জন্য আমরা আগে এমনি জেনারেলি একটা প্রবলেম নিয়ে প্রুভ করি। মনে করো একটা সেট হচ্ছে যে এ সেট, হুম, তাহলে বি সাবসেট হবে। তাহলে বিটা মনে করো একটু ছোট করে দিলাম, বি হচ্ছে যে 1 থেকে 3 একটা সেট, তারপর ওপেন সেট ধরলাম। আর এ একটা সেট ধরলাম যেটা হচ্ছে যে -2 থেকে +5 পর্যন্ত। তাহলে এখানে এ এ এ বি ইজ এ সাবসেট অফ এ, মানে বি এর সকল উপাদান এ এর মধ্যে আছে। তো আমরা একটা রিয়েল নাম্বার লাইন ড্র করি, দেখি কিভাবে করা যায়। আমরা এটা এমনি মুখে মুখে প্রুভ করতে পারবো। আগে আমরা বেসিকটা বোঝার চেষ্টা করব, পরে আমরা এটা প্রুভ থিওরামগুলো লিখে ফেলবো। জিনিসটা আমরা কি সবসময় যে সত্য হবে সেটাও বোঝা যাবে। তো আমরা এটা রিয়েল নাম্বার লাইন 0, 1, 2, 3, 4, 5, ঠিক আছে। এরপরে এদিকে হচ্ছে যে আমরা -2 পর্যন্ত নিই। -1, -2, -3। তাহলে আমার এ হচ্ছে যে কতটুকু? এ হচ্ছে যে আমার এতটুকু। এই অংশটা হচ্ছে যে আমার এ হবে এতটুকু পর্যন্ত। -2 থেকে -5 -2 থেকে +5 পর্যন্ত। -2 হচ্ছে যে এখানে কালার করি, -2 to 5, -2 থেকে 5 পর্যন্ত। দিস ওয়ান হচ্ছে আমার এ। আর বি সেটটা আমি অন্য একটা কালার ইউজ করতে পারি, হোয়াইট কালার ইউজ করি না, আচ্ছা রেডই দিই। বি হচ্ছে যে আমার 1 থেকে 3 পর্যন্ত, 1 থেকে 3 পর্যন্ত এতটুকু। এটা হচ্ছে যে আমার বি সেট, এতটুকু হচ্ছে বি সেট। আর এটা হচ্ছে যে আমার এ সেট, এতটুকু হচ্ছে এ সেট, তো লিখছি আমি এ সেট। তাহলে এখান থেকে কি বোঝা যাচ্ছে? এখান থেকে বোঝা যাচ্ছে বি সেট হচ্ছে যে আমার এই এতটুকু হচ্ছে যে বি সেট 1 2 3, আর এ সেট হচ্ছে যে এতটুকু। তার মানে কি বি সেটটা কার ভিতরে বিলং করতেছে? বি ইজ এ সাবসেট অফ এ। এই জিনিসটা তো বুঝলাম। আচ্ছা, এখন আমাদের বি এর বি এর যদি আমরা লোয়ার বাউন্ড গুলো লিখতে যাই, তাহলে বি সেট হচ্ছে যে আমার এখান থেকে 1 2 3 পর্যন্ত। তাহলে এটা লোয়ার বাউন্ড কি কি হবে? 0, -1, -2, -3। তাহলে এই দিকে যত ভ্যালু আছে, এইদিকে যত ভ্যালু আছে এগুলা সব হচ্ছে বি এর লোয়ার বাউন্ড। আর আমরা যদি এ এর আপার লোয়ার বাউন্ড ধরতে যাই, তাহলে এ এর লোয়ার বাউন্ড শুরু হবে কত থেকে? এ এখান থেকে না, লোয়ার বাউন্ড হচ্ছে যে -3, -4, -5, -6 এভাবে যাবে। এখানে আরো যাবে এদিকে, আর এটা আরো কন্টিনিউয়াস হবে। -3, -4, -5, এরা সব হচ্ছে যে কার কার লোয়ার বাউন্ড? এরা সবাই হচ্ছে যে
বি এর লোয়ার বাউন্ড। এখন দেখো এর সবগুলো লোয়ার বাউন্ড বি এর মধ্যে এক্সিস্ট করে কিনা। এর লোয়ার বাউন্ড শুরু হচ্ছে যে -3 থেকে -3 থেকে এদিকে যাচ্ছে। এর লোয়ার বাউন্ড যাচ্ছে -3, -4, -5, -6, ঠিক আছে? আর বি এর লোয়ার বাউন্ড শুরু হচ্ছে মোটামুটি 0 0 না, এগুলো হচ্ছে রিয়েল নাম্বার। আমি ইন্টিজার নিচ্ছি, এটা আবার কনফিউজড হওয়ার দরকার নেই। এখানে আরো নাম্বার আছে। ইন্টিজার লেখার সুবিধার জন্য আমি ইন্টিজার নাম্বার নিচ্ছি। 0, -1, -2। তাহলে এখানে দেখো এই -3 থেকে এরা সবাই কিন্তু এর সব লোয়ার বাউন্ড কিন্তু বি এর লোয়ার বাউন্ডের মধ্যে এক্সিস্ট করে। তাহলে লোয়ার বাউন্ড অফ বি, লোয়ার বাউন্ড অফ এ ইজ এ সাবসেট অফ লোয়ার বাউন্ড অফ বি। মানে এ এর যতগুলো লোয়ার বাউন্ড আছে, কিন্তু এখানে কিন্তু বি এর লোয়ার বাউন্ড একটু বেশি আছে। ঠিক আছে? এতটুকু তো বুঝলাম আমরা। এখন আসো, এটা তো বুঝছো যে এর লোয়ার বাউন্ড হচ্ছে -3 থেকে -3 থেকে -4, -5, -6। আর বি এর লোয়ার বাউন্ড হচ্ছে 0, -1, -2, -3, -4, -6 এভাবে যাচ্ছে। এখন এদের সুপ্রিমাম ইনফিমাম কি? লোয়ার বাউন্ডের মধ্যে সবচেয়ে বড়টা -3 হচ্ছে যে এর ইনফিমাম, আর 0 হচ্ছে যে বি এর ইনফিমাম। তাহলে এ এর ইনফিমাম, এটা যেহেতু সাবসেট, তাহলে এ এর ইনফিমাম ইজ লেস দেন বি এর ইনফিমাম। এই জিনিসটা, এ এর ইনফিমাম অবশ্যই বি এর ইনফিমাম থেকে ছোট হবে, কারণ যেহেতু এখানে শুরু হয়েছে যে -3 থেকে, এটা যেহেতু বি, যেহেতু এ এর সাবসেট, তাহলে এ এর মধ্যে কিছু উপাদান কি থাকবে? বেশি থাকবে। তো যার জন্য -3টা হচ্ছে যে এ এর ইনফিমাম। আর -3 আছে, আমরা -1 ও ধরতে পারি, সমস্যা না। আমি 1 থেকেও লিখতে পারতাম। আমি জাস্ট বোঝানোর জন্য -3 বাইরে ধরছি। তো 1 ধরতে পারি। 1 লজিক্যালি 1 হচ্ছে যে এর, সরি 1 না, -2। -2 হচ্ছে যে ইনফিমাম, আর বি এর ইনফিমাম হচ্ছে যে 1। তার মানে -2, -2 লেস ইকুয়াল, লেস ইকুয়াল 1। যদি সেম সেট হয়ে যায়, এজন্য ইকুয়াল সাইন দিছে। -2 লেস দেন 1। তার মানে ইনফিমাম অফ এ, ইনফিমাম অফ এ ইজ লেস দেন ইনফিমাম অফ বি। তার মানে এই জিনিসটা প্রুভ হয়ে গেল। এই জিনিসটা বুঝছি কিনা আমরা। এরপরে আসো, আমরা যদি আবার একটা আমরা ফিগারটা আবার ড্র করি। এখানে একটু হিজিবিজি হয়ে গেছে। আমাদের ছিল কি 0, 1, 2, 3, 4, 5, -1, -2। ঠিক আছে? তো এতটুকু পর্যন্ত হচ্ছে যে আমার হচ্ছে যে এ, এতটুকু, সরি, এতটুকু পর্যন্ত আমার এ সেট, এ ইকুয়াল টু -2 থেকে আপ টু 5। আর আমরা বি ধরছি এতটুকু 1 থেকে 3 পর্যন্ত, বি ইকুয়াল টু 1 টু 3। এখন আসো সুপ্রিমামের ব্যাপার। তাহলে বি এর, এ এর আপার বাউন্ড কি কি হবে? এ এর আপার বাউন্ড হবে যে 5 থেকে বড় 6, 7, 8, 9, 10, এরকম ডট 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 যাইতে থাকবে। 5 থেকে বড়, 5 এর সমান বা 5 থেকে বড়, এগুলো সব হচ্ছে যে কার আপার বাউন্ড? এ এর আপার বাউন্ড। আর যদি আমরা এখন ধরি বি এর আপার বাউন্ড, তাহলে বি এর আপার বাউন্ড কি হবে? 4, 5, 6, 7, 8, 9, 10, ডট 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 ডট। এখন এখানে কি বোঝা যাচ্ছে দেখো তো? এর আপার বাউন্ড বি এর সবগুলো আপার বাউন্ড এর মধ্যে আছে না? এর সবগুলো আপার বাউন্ড বি এর মধ্যে আছে। দেখো এর আপার বাউন্ড হচ্ছে শুরু হয়েছে কত থেকে? শুরু হচ্ছে 6 থেকে বা 5 থেকে ধরি। 5 থেকে এগুলা সব কিন্তু এখানের মধ্যে আছে। কিন্তু ২ টা মিসিং আছে। 3 আর 4 টা হচ্ছে যে বি এর আপার বাউন্ড, কিন্তু 3, 4 এ এর আপার বাউন্ডের মধ্যে নাই। তার মানে কি হচ্ছে, আপার বাউন্ড কোথায় বেশি আছে? আপার বাউন্ড হচ্ছে যে বি এর মধ্যে আপার বাউন্ড বেশি আছে, এ এর মধ্যে আপার বাউন্ড কি আছে? কম আছে। এখন আমরা যদি আপার বাউন্ডের মধ্যে লিস্ট আপার বাউন্ড সুপ্রিমামটা যদি নিতে যাই, তাহলে আমার সুপ্রিমাম, এ এর সুপ্রিমাম হচ্ছে 5, আর বি এর সুপ্রিমাম হচ্ছে 3। এখন কে বড়? বি এর সুপ্রিমাম বড় নাকি এ এর সুপ্রিমাম বড়? এখন দেখো বি এর সুপ্রিমামটা হচ্ছে ছোট, আর এ এর সুপ্রিমামটা হচ্ছে বড়। তাহলে দ্যাট মিনস সুপ বি লেস ইকুয়াল, ইকুয়াল দিছি এটা কারণ হচ্ছে যে দুইটা যদি, ওই যে আমরা সাবসেট, তো সাবসেট যদি সেম সেমও হয়ে যেতে পারে। দেখা যায় যে কি আমরা এটা 5 থেকে শুরু করলাম, এটা 3 টু 5 থাকতে পারে, তখন ইকুয়াল হইতে পারে। সুপ বি ইকুয়াল টু লেস ইকুয়াল সুপ এ। এখন আমাদের কন্ডিশনটা ঠিক আছে কিনা দেখো। আমাদের কন্ডিশন সুপ বি ইকুয়াল টু সুপ এ। এই যে দেখো, সুপ বি, সুপ বি লেস ইকুয়াল সুপ এ। আবার এখন আমরা দুইটার মধ্যে আবার
ইয়া করব যে কোনো সেটের মধ্যে, আচ্ছা যে কোনো সেটের মধ্যে আপার বাউন্ড অলওয়েজ বড় হবে, আর মানে সুপ্রিমাম অলওয়েজ বড় হবে আর ইনফিমাম অলওয়েজ ছোট হবে। আমি যদি একটা সেট মনে করে বি এর কথা চিন্তা করি, তাহলে আমরা বি ধরছিলাম কত থেকে 1 2 3, তাহলে এখানে সুপ্রিমাম কত হবে? সুপ্রিমাম হচ্ছে 3, সুপ্রিমাম হচ্ছে 3 আর ইনফিমাম হচ্ছে 1। তার মানে ইনফিমাম অলওয়েজ লেস দেন, ইনফিমাম বি অলওয়েজ লেস দেন, ইকুয়াল হইতে পারে যদি সিঙ্গেল একটা উপাদানের হয়, এই জন্য ইকুয়াল দিলাম সুপ্রিমাম বি, এই সরি সুপ্রিমাম, হ্যাঁ সুপ্রিমাম বি। তার মানে ইনফিমাম বি অলওয়েজ লেস ইকুয়াল সুপ্রিমাম বি, মানে একই সেটের ইনফিমাম তার সুপ্রিমামের থেকে লেস দেন হবে। আশা করি কনসেপ্টটা বুঝতে পারছো। এরপরে এই জিনিসটা বুঝার পরে এরপরে থিওরাম আর কিছু না, এরপর হচ্ছে নিজের ল্যাঙ্গুয়েজ। এখন ল্যাঙ্গুয়েজগত এই কনসেপ্টটা বুঝে গেলাম আমরা, এবার ল্যাঙ্গুয়েজটা আমরা একটু লিখে ফেলি, আমরা পজ করে লিখে ফেলি। ওকে, আমরা লিখে ফেললাম কাজটা। কনসিডার, আমরা একটু পড়ি, পড়ি এখন আবার ডেফিনেশনটা একই জিনিস, জিনিসটা এতক্ষণ যেটা বাংলায় বলছে সেটা এখন ইংরেজি লিখবো। কনসিডার দ্য লোয়ার বাউন্ডস অফ এ, মানে এ এর যতগুলো লোয়ার বাউন্ড আছে, লোয়ার বাউন্ড এ অ্যান্ড বি, মানে এ এর লোয়ার বাউন্ড এ অ্যান্ড বি, এনি লোয়ার বাউন্ডস অফ এ ইজ অলসো লোয়ার বাউন্ড অফ বি, মানে এ এর যতগুলো লোয়ার বাউন্ড আছে তারা সবাই, তাহলে এই সেটটা হচ্ছে বড় সেট, তুমি সাথে সাথে একটা রিয়েল নাম্বার লাইন টেনে ফেলো, এতটুকু হচ্ছে যে এ, আর আমার এতটুকু হচ্ছে ছোট একটা অংশ হচ্ছে এতটুকু হচ্ছে বি, এতটুকু হচ্ছে এ, এতটুকু হচ্ছে বি। এটা জাস্ট ফিগারটা ড্র করে ফেললে কাজটা শেষ। মানে এটা হচ্ছে যে হয় আর বি ইজ এ সাবসেট অফ এ, বিটা এ এর সাবসেট, এটা যখন বুঝে যাব তাহলে কাজ শেষ। তাহলে কনসিডার দ্য লোয়ার বাউন্ড অফ এ অ্যান্ড বি, এ অ্যান্ড বি এর লোয়ার বাউন্ড আমরা কাউন্ট করলাম, এনি লোয়ার বাউন্ড, এনি লোয়ার বাউন্ড অফ এ ইজ অলসো লোয়ার বাউন্ড অফ বি, তাহলে এ এর লোয়ার বাউন্ড হচ্ছে এখান থেকে শুরু হবে, বি এর লোয়ার বাউন্ড শুরু হবে এখান থেকে, তার মানে এ এর যতগুলো লোয়ার বাউন্ড আছে তারা সবাই বি এরও লোয়ার বাউন্ড হবে। তাহলে কথাটা এভাবে লিখলাম, any lower bound of A is also lower bound of B. Thus the set of lower bounds of A is a subset of, তার মানে A এর যতগুলা লোয়ার বাউন্ড আছে তারা সবাই হচ্ছে যে B এর লোয়ার বাউন্ডের সাবসেট। তো এখান থেকে তার মানে লোয়ার বাউন্ডের মধ্যে গ্রেটেস্টটা হচ্ছে কি ইনফিমাম অফ A, আর এই লোয়ার বাউন্ডের গ্রেটেস্টটা হচ্ছে যে কি ইনফিমাম অফ B, দ্যাট মিনস ইনফিমাম অফ A ইজ লেস ইকুয়াল ইনফিমাম B। তাহলে জিনিসটা আমি আবার একটু পড়তে পারি, দাস দ্য সেট অফ, thus the set of lower bounds of A is a subset of the set lower bounds of B. Hence, তাহলে তার মানে ইনফিমাম অফ এ মানে কি গ্রেটেস্ট লোয়ার বাউন্ড অফ এ, আর ইনফিমাম বি মানে গ্রেটেস্ট লোয়ার বাউন্ড অফ বি, হুইচ ইমপ্লাইজ দ্যাট ইনফিমাম এ লেজিক্যাল ইনফিমাম বি। আশা করি এই জিনিসটা বুঝে আসছে। এরপরে সিমিলারলি আমরা সুপ্রিমামের জন্য লিখে ফেলি, আগে আমি লিখে ফেলি তারপর জিনিসটা বুঝাচ্ছি তোমাদেরকে। সিমিলারলি এনি আপার বাউন্ড, তাহলে আপার বাউন্ড অফ, আমি ফিগারটা ড্র করে ফেলে সবসময় সুবিধা লিখতে, জিনিসটা সুবিধা হয়, আমরা এখানে একটা ফিগারটা ড্র করে ফেলি, তো জাস্ট এটাকে একটু বড় আঁকবা, বিটাকে একটু ছোট আঁকবা, দিস ওয়ান হচ্ছে আমার এ, আর আমরা এখানে বি নিয়ে হচ্ছে যে এতটুকু, এতটুকু হচ্ছে বি। তার মানে এর এর আপার বাউন্ড হচ্ছে কতটুকু, এ এর আপার বাউন্ড শুরু হবে এখান থেকে, আর বি এর আপার বাউন্ড শুরু হবে কোন জায়গা থেকে, বি এর আপার বাউন্ড শুরু হবে এখান থেকে। তাহলে আমরা লিখতে পারি এনি আপার বাউন্ড, লাইনটা একটু বড় হয়ে গেছে, একটু টেনে দিচ্ছি, any upper bound of A is also upper bound of, নিজের ভাষা লিখলে হবে, is also upper bound of B, ঠিক আছে, is also upper bound of B, that means upper bound of A is a subset of upper bound B, upper bound, that means so, so দিয়ে লেখো upper bound, upper bound of A, upper bounds of A is a subset of, subset of upper bound B, upper bounds of B। তো তার মানে কি হবে,
তার মানে বি এর আপার বাউন্ডের মধ্যে, তাহলে বি এর আপার বাউন্ডের মধ্যে এ এর আপার বাউন্ড হচ্ছে যে এখান থেকে শুরু হয়েছে, বি এর আপার বাউন্ড শুরু হয়েছে এখান থেকে, কারণ বি যেহেতু এদিকে, তাহলে এ এর আপার বাউন্ডের মধ্যে লিস্টটা, বি এর আপার বাউন্ডের মধ্যে লিস্টটা, তাহলে এটা হচ্ছে সুপ সুপ, এটা হচ্ছে যে সুপ এ, আর এটা হচ্ছে যে সুপ বি। তার মানে কে বড় হবে, সুপ এ বড় হবে না সুপ বি বড় হবে? সুপ এটা বড় হবে, এটা শুরু হচ্ছে এখান থেকে, এটা শুরু হচ্ছে এখান থেকে। তা আমি জিনিসটা লিখতে পারি, সো সুপ বি, so b equal to supremum of b, the least upper bound of b। আর sup a মানে কি হবে তাহলে? sup a equal to least upper bound of a, that is which implies that কে বড়, আমাদের হচ্ছে এটা হচ্ছে বড়, বিটা হচ্ছে ছোট। so b less equal sup a, এটা একটা ইকুয়েশন দিই, ইকুয়েশন নাম্বার 2। এখন ফর এনি সেট, তাহলে বিটা হচ্ছে আমাদের কনজাংশন, মাঝখানে একদম সবার মাঝখানে দেখো বি আছে এই প্রুফের মধ্যে মাঝখানে, তাহলে বি এর সাথে আমরা দুইটা জিনিস, আমরা এতটুকু প্রুফ করছি, এই জিনিসটাকে কম্বাইন করতে হবে। এতটুকু একবার প্রুফ করছি, আবার হচ্ছে আমরা এতটুকু একবার প্রুফ করছি, এটা হচ্ছে নাম্বার 1, এটা হচ্ছে নাম্বার 2, তাহলে এদের মধ্যে এই দুইটা নিয়ে একটা কাজ করতে হবে। তাহলে দুইটা হচ্ছে কি ইনফিমাম অফ বি আর সুপ্রিমাম অফ বি। তাহলে আমরা একই সেটের ফর এনি সেট জিনিসটা এভাবে লিখতে পারি, ফর এনি সেট, ফর এনি সেট, বা উই নো দিয়ে লিখতে পারো, ফর এনি সেট বি ইনফিমাম অলওয়েজ, কি হবে ইনফিমাম ফর সেট বি, এনি সেট তো আমরা বি আগে ডিক্লেয়ার করছি, তাহলে ফর সেট বি এনি লেখার দরকার না, ইনফিমাম বি লেস ইকুয়াল সুপ্রিমাম বি, ইকুয়েশন নাম্বার 3 দি, ঠিক আছে। নাও ফ্রম, তাহলে 1 and 2 and 3 দুইটা কম্বাইন করলে হয়ে যাবে, এটা বড়, এটার বড়। নাও ফ্রম 1 2 and 3 we get কি পাই, তাহলে আমরা 1 2 3 তে ইনফিমাম অফ 1 এ কি পাইছি, ইনফিমাম অফ এ লেস ইকুয়াল ইনফিমাম অফ বি, প্রমাণ যেহেতু করছি, ইনফিমাম অফ এ লেস ইকুয়াল, আই বড় হাতে দিতে পারো, আমার ছোট হাতে চলে আসে, বি লেস ইকুয়াল সুপ্রিমাম বি লেস ইকুয়াল, ভেরি ভেরি ইম্পর্টেন্ট থিওরাম, পরীক্ষা আসবে, প্রুফ। আশা করি ব্যাপারটা বুঝতে পারছো। ওকে, নেক্সট ভিডিওতে আমরা আরেকটা থিওরাম আলোচনা করব। এর ভিতরে সবাই ভালো থাকবা, আর আমাদের ক্লাসগুলো যদি ভালো লাগে অবশ্যই ফ্রেন্ড সার্কেলে শেয়ার করবা, যদি মনে হয় যে কিছু শিখতে পারছো, আর যদি না শিখলে তো কিছু করার নাই না। ওকে, বাই বাই।